একজন সংসদ সদস্য হিসেবে আমাকে অনেক সুপারিশের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মনে হয় আমাদের যারা সংসদ সদস্য আছেন সকলেরই একই অবস্থা, সুপারিশ আসতে থাকে এলাকাগুলো থেকে। এমনকি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, মেডিকেলে একটা তার সিট প্রয়োজন, সেই জন্য আমাদেরকে সুপারিশ করতে হয়। মাননীয় স্পিকার, যদি আমাদের সেবা খাতগুলো সেগুলো যদি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারত, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক হতো, আমাদের সেবা খাত যদি ঠিক হতো মাননীয় স্পিকার, তাহলে কোনো একজন মানুষকে হাসপাতালের সিটের জন্য এমপির কাছে সুপারিশ করতে হতো না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাই। আমাদের সেবা খাতগুলোতে জনগণ আসবে, মানুষেরা আসবে, তারা তাদের সেবাগুলো সঠিকভাবে পাবে, সেই রকম ধরনের একটা সেবা খাত এবং প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী অবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এখানে ফেসিবাদ বিরোধী সকল পক্ষই এখানে আছে, কিন্তু আপনি বাইরে খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদী আছে তারা কখনো বিএনপিকে ধরছে, কখনো এনসিপিকে ধরছে, জামাতকে ধরছে। আমাদের মধ্যেই এক ধরনের বিভেদ তারা তৈরি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, আর আমাদেরই লোকজন তারা ওই ফেসিবাদীদের প্রোপাগান্ডায় সামিল হয়ে পড়ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার,